প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তারা অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই ঘোষণাপত্রের দাবিতে। আমরা কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। আমাদের এই যে জুলাই সনকের জন্য ভাই আবার ডাক্তারি চিকিৎসা দেয় না, আমাদের আবল তাবল দেয় না, পাওয়া জ্বরের ওষুধ কোনো আমাদের মূল্য নাই স্বাস্থ্য কার্ডের। তারপরে আমাদের রক্তের পর্দে সরকার এত 11 মাস হয়ে গেছে, আমাদের জুলাই সনকটা দিতে সমস্যা কি তার? আমরা তো কোনো রাজনীতি দল না, আর দেশের জন্য আমরা পাওয়া গেছে আজকে 11 মাস ধরে কামাই করতে পারি না, ছেলে মেয়ের বর্ণমালায় পড়াইছি, কাজে লাগাই দিছি, বাসা বাড়িতে ম্যাট্রিক পাস করাইছি, আমরা মেধার জন্য যে জীবন যাপন দিছি, এখন আমাদের একটা জুলাই সনক দিতে তার এত সমস্যা কিসের ভাই? কেউ খাইতেছে কেউ খায় না, এই তালবান আমরা আর মানি না। এই কারণে আমরা আজকে এখানে মানববন্ধন দিচ্ছি, ডক্টর ইউনূস স্যার আমাদের সাথে দেখা করতে দিই, তার সাথে আমরা সুসম্মানে দেখা করতে চাই। আমরা এখানে কোনো মারামারি গন্ডগোল নিয়ে আসি নাই, তার আমরা জবানের কথা সামনাসামনি আমরা শুনতে চাই। আমাদের জুলাই সনকটা কেন দিতেছে না? আমরা রায়েরবাগে 4টা লোক মারা গেছে, 5:30-এ, কেউ হাত গেছে, কেউ পা গেছে, কেউ চোখ গেছে। আমি আজকে 11 মাস ধরে কাজ করতে পারি না, আমার ঠ্যাং পুরো অচল, বাদ হয়ে গেছে। 5 কেজি চাইলের ব্যাগ নিয়ে আমি হাঁটতে পারি না। আমাদের জুলাই সনক দিতে হবে। আমরা এবং ডক্টর ইউনূস স্যার আমাদের রক্তের পরে যে বইছে লন্ডন থেকে, যে তার সাথে আমরা সাক্ষাৎ করতে চাই, নাহলে আমরা আজকে ঘরে ফিরবো না, আমরা এখানেই বসে থাকবো। এরা যদি মারতে হয় আমাদের সবাইকে ব্যারাস ফায়ার করে মাইরে ফেলাক, তো আমরা তার সাথে সাক্ষাৎ না করে আমরা যাবো না আজকে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তারা এই যমুনার যেই বাসভবন রয়েছে, প্রধান উপদেষ্টা যে বাসভবন রয়েছে যমুনা, সেই যমুনার সামনে বসে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। আমরা আর কয়েকজনের সাথে কথা বলবো। আমাদের দাবি হলো জুলাই ঘোষণাপত্র এবং কি জুলাই সনদ, যেটা আমাদের গত 30 কর্মদিবসে আমাদের দেওয়ার কথা ছিল, কিন্তু এটা দেয়নি। কেন যে দেয়নি সেটা ওরাই ভালো করে জানতে পারবে, বুঝতে পারে। আমাদের 6টা PDF 6টা মন্ত্রণালয়ে দেওয়া হয়েছিল, আমাদের কোনো রেসপেক্ট আসে নাই, আমরা এখানে কোনো রেসপেক্ট পাই নাই, বিধায় আমরা এখানে অবস্থান নিছি। আমাদের দাবি হলো একটাই, আমাদের জুলাই ঘোষণাপত্র কি কারণে দিচ্ছে না, এটা আমাদের কোনো সরকারের কোনো যদি লোক থেকে থাকে আমাদের এখানে আইসা বলতে হবে, এখানে আইসা বলতে হবে। আমরা দেশের জন্য আজকে আমরা এত কিছু করেছি, আমরা আজকে রাস্তা কেন ঘুরবো? আমাদের জুলাই সনদ দেয়া দেখ, আমাদের কোনো ভাইয়ের আহতরা জুলাই যোদ্ধারা রাস্তায় আর পরে থাকবে না আইসা। আমাদের দাবি হলো এটি, আমাদের জুলাই সনদ দিতে হবে। আমাদের চিকিৎসা সেবায় অনেক অবহেলিত আছে, অনেক যাদের রেফার লাগবে বাহিরে, ওদেরকে রেফারও ঠিক মতো দিচ্ছে না। এবং কি অনেক ভাই আছে যাদের কিনা চোখ, আজকে একটা জুলাই ফাউন্ডেশনে দেখলাম গিয়েছিল, চোখ দিয়ে পুরো পুষ পড়তেছে, ওর অবস্থা এত পরিমাণ ক্রিটিকেট, তারপরে ওই কোনো চিকিৎসা পাচ্ছে না। আমাদেরকে স্বাস্থ্য কার্ড দেওয়া হয়েছে, ডাক্তারে গেলে বলে স্বাস্থ্য কার্ড দেখালে কত, আমাদের এখানে কোনো নির্দেশনা আসে নাই তোমার এই স্বাস্থ্য কার্ডের বিষয়ে। তাই আমরা কি করে চিকিৎসা দিব? তাহলে আমাদের স্বাস্থ্য কার্ড এটা কিসের জন্য? আমাদের এই জন্য আমরা বলবো জুলাই সনদ দিয়ে দেখ, আর এই স্বাস্থ্য কার্ড কিভাবে আমাদের এটা ভালো করে ঘোষণা দিয়ে দেখ, আমাদের এই স্বাস্থ্য কার্ডে কি কারণে আমরা চিকিৎসা পাচ্ছি না, স্বাস্থ্য কার্ড কেন দেওয়া হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যারা জুলাই আন্দোলনে আহত তারা এই যমুনার সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। আজকে আমাদের দাবি হচ্ছে জুলাই ঘোষণাপত্র সনদ। আমরা এর আগে যখন কর্মসূচি দিয়েছিলাম সেখানে হচ্ছে 30 কার্য দিবসের ভিতরে আমাদের জুলাই সনদ ঘোষণাপত্র দেওয়ার কথা অঙ্গীকারবদ্ধ ছিল সরকার, কিন্তু আমাদের 30 কার্য দিবস শেষ হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত আমাদের 30 কার্য দিবসের মধ্যেও এখন পর্যন্ত আমাদের জুলাই সনদ এবং ঘোষণাপত্র দেওয়া হয়নি। এবং সকল মন্ত্রণালয়ে আমরা 6টা মন্ত্রণালয়ে আমরা দেখেছি, তারা কেউ কারো কথা বলে না, বলে যে অমুকের আমরা জানি না, আরেকজনের কাছে যাই আর তারাও বলে যে আমি জানি না। এইভাবে অনেক আমাদেরকে তাল বাহানা করে তারা নিয়ে বেড়াচ্ছে। কিন্তু এই সরকার আমাদের রক্তের উপর দাঁড়িয়ে থেকে আমাদের সাথে যে একটা অনৈতিকভাবে একটা আচরণ করতেছে, আমাদের রক্ত নিয়ে তারা ছিলিমিনি খেলতেছে, এটা আমরা কখনো মেনে নিতে চাচ্ছি না। আর এ ধরনের কোনো কাজ যদি তারা করে, আমাদের জুলাই সনদ বা ঘোষণা যদি নাজল দেয়, আমাদের কর্মসূচি চালিয়ে যাব ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যারা জুলাই আন্দোলনে আহত তারা এই প্রধান উপদেষ্টার যে বাসভবনের সামনে তারা আন্দোলন করছেন, অবস্থান কর্মসূচি তারা পালন করছেন জুলাই ঘোষণাপত্রের দাবিতে। আমরা আরো জি, আমাদের ঘোষণা দিতে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দল তারা ঐক্যমত্য হচ্ছে না। তারা ঐক্যমত্য না হওয়ার কারণে আমাদের জুলাই ঘোষণাপত্র আমরা পাচ্ছি না। আমরা দীর্ঘ 11 মাস চলে গেছে, আমরা 12 মাসের পর্যায়ে এখন এখানে আসছি, আমরা আসতে বাধ্য হয়েছি।
কেন আমাদের জুলাই ঘোষণাপত্র দিদের এত তাদের এত আবশ্যিক কেন? তারা আমাদের জুলাই ঘোষণাপত্র দিয়ে দিবে, এটা আমরা সবাইকে জানাচ্ছি, আপনাদের মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে জানাচ্ছি। সবাই আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের জুলাই ঘোষণাপত্র তারা দিতে হবে। আমরা আজকে এখানে বসেছি, এই বসাতেই থাকবো আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের জুলাই ঘোষণাপত্র না পাই এবং মনে করেন যে জুলাই সনদ আমাদেরকে না দেয়, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকবো। প্রধান উপদেষ্টার কাছে আমাদের এই একটা আবেদন যে আমাদের সাথে তারা মিটিং এ বসুক, আমরা মিটিং এ বসে আমাদের সাথে তারা লিখিত ভাবে বলে দিবে যে আমাদের ঘোষণা দিয়েছে এবং মনে করেন যে আমাদের জুলাই সনদ কবে নাগাদ দিবে এই বিষয়টা আমরা জানতে চাই। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যারা জুলাই আহত আন্দোলনকারী রয়েছেন তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। আসসালামু আলাইকুম। আজকে প্রথম উপদেষ্টার উদ্দেশ্য বলতে চাই যে আমাদের জুলাই সনদ নিয়ে কারা আপনাদের বাধা সৃষ্টি করছে তাদেরকে চিহ্নিত করে আমাদেরকে মুখোমুখি করেন, তাদের মুখোশ খুলে নেব আমরা। অবশ্যই আমরা জুলাই ঘোষণাপত্র নেব বিদায় আমরা সেভাবে প্রস্তুতি নিয়ে আজকে আপনাদের বাসভবনের সামনে আমরা অবস্থান করছি। আমরা ঘোষণাপত্র এবং দৃশ্যমান কিছু না দেখলে আমরা আপনার বাসভবনের থেকে আমরা যাব না। প্রয়োজনে রক্ত দেব, প্রয়োজনে জীবন দিয়ে দেব, তারপরও আমরা এই আপনার বাসভবনের সামনেতে যাব না। আর বিশেষ করে আপনারা অবশ্যই আপনারা আহত ভাইদের নিয়ে অবশ্যই আমাদের আহত ভাই যে যারা আছে তাদের নিয়ে আপনারা অবশ্যই বসবেন। ভালো মন্দ আমরা মানে সুন্দর একটা আপনাদের দ্বারে নির্দেশনা পাবো, এই আশা নিয়েই আমার বক্তব্য শেষ করছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জুলাই ঘোষণাপত্রের দাবিতে এই জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তারা প্রধান উপদেষ্টার যেই বাসভবন রয়েছে যমুনার সামনে তারা অবস্থান কর্মসূচি তারা পালন করছেন। তারা বলছিলেন জুলাই ঘোষণাপত্র অর্থাৎ জুলাই সনদ না পাওয়া পর্যন্ত তাদের যে অবস্থান কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যারা জুলাই আন্দোলনে আহত রয়েছেন তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই ঘোষণাপত্রের দাবিতে। কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে। প্রধান উপদেষ্টার যেই বাসভবন রয়েছে যমুনার সামনে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন। আমরা আসলে এখানে ফ্যাসিস্ট খুনি স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে ফ্যামিলি থেকে বিদায় নিয়ে আসছি যুদ্ধ করে। তারা এইভাবে জাল পাচ্ছে, কোনো অবস্থাতে আল্লাহর মদদ ছাড়া এদেরকে বিদায় করছি নিজের বুকের তাজা রক্ত দিয়ে খালি হাতে। আজকে আমরা এখানে রাস্তায় বসে থাকার জন্য না, আমাদেরকে একটা স্বীকৃতি দিলে আমরা বীরের মতো বাঁচতে পারবো যে আমরা স্বীকৃতি পাইছি। আমরা এইসব স্বাস্থ্য কার্ড এইসব কার্ড আমাদের দরকার নাই। আর আমাদের নেতৃবৃন্দরা খালি নির্বাচন লইয়া ব্যস্ত। আর আমাদের জুলাই আন্দোলনের এই সার্টিফিকেটটা দিবে, ঘোষণাপত্র দিবে, এটা দিচ্ছে না। এটার জন্য অনতি বিলম্বে আমরা প্রফেসর ইউনূস সাহেব আমরা শ্রদ্ধার সাথে ওনাকে বসাইছি, ওনাকে ভালোবাসি, ওনাকে মন থেকে ভালোবাসি, দোয়া করি উনি আমাদের এই ব্যবস্থাটা নেবেন আশা করি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, জুলাই ঘোষণাপত্রের দাবিতে জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের এই অবস্থান কর্মসূচি চলছে। প্রধান উপদেষ্টা যে বাসভবন রয়েছে যমুনার সামনে তারা বসে অবস্থান কর্মসূচি পালন করছেন। তো কোন জায়গা থেকে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সঙ্গেই থাকুন।